রাজধানীতে হয়ে গেল সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ওপেন ডে অনুষ্ঠান। বারিধারায় সিডনি ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের প্রতিষ্ঠাতা মাইনুল মৃধা জানান, এই স্কুলের মাধ্যমে বাংলাদেশ লেভেল 11 শেষ করে নিউ সাউথ ওয়েলসের ডিপ্লোমা ডিগ্রি নিতে পারবেন শিক্ষার্থীরা। আর এই স্কুলে শিক্ষা সমাপ্তকারী সব শিক্ষার্থী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সার্টিফিকেট পাবেন। স্কুলের অধ্যক্ষ রবার্ট জন থমসন সহ শিক্ষক ও অভিভাবকরা এই সময় উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ওমন রমজানের রোজার শেষে গানটির ৮০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। অভিযুক্ত অন্যদের এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বারিধারায় সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। বক্তৃতা করেন স্কুলের প্রতিষ্ঠাতা মাইনুল মৃধা। উপস্থিত ছিলেন সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রবার্ট জন থমসন, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যরা। চট্টগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান। সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। রাজধানীর বারিধারায় সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাসে ওপেন ডেতে বিভিন্ন শাখার শিক্ষার্থীরা অংশ নেয়। এতে যোগ দিয়ে স্কুলটির প্রতিষ্ঠাতা মাইনুল মৃধা শিক্ষকদের কৃতজ্ঞতা জানান। বর্তমানে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে দেশের ও বিদেশের স্বনামধন্য শিক্ষকরা শিক্ষাদান করছেন। এছাড়া শিক্ষার পরিবেশও গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের। আধুনিক ও মানসম্পন্ন শিক্ষাদানের লক্ষ্যে 2011 সালের অক্টোবর মাসে কার্যক্রম শুরু করে সিডনি ইন্টারন্যাশনাল স্কুল। এবার শিল্প পরিণত করার বিরোধিতাও করা হয়। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সহ সমিতির নেতারা মানববন্ধনে বক্তৃতা করেন। বারিধারায় সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী অভিভাবকদের মিলন মেলায় স্কুলের প্রতিষ্ঠাতা মাইনুল মৃধা জানান, সর্বাধিক শিক্ষা প্রযুক্তি নিয়ে চালু হওয়া স্কুলটির প্রায় 1 বছর পার হতে চলল এবং এখানে লেভেল 11 শেষ করে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস থেকে ডিপ্লোমা নিতে পারবে। ওপেন ডে অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ রবার্ট জন থমসন উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনুপম সাংস্কৃতিক সংসদ ঈদ তারা দলিল লেখকদের স্বার্থে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বারিধারায় স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ওপেন ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা মাইনুল মৃধা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর কারিকুলাম নিয়ে পথ চলা শুরু করে সিডনি ইন্টারন্যাশনাল স্কুল। তিনি জানান, সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে শিক্ষার্থীরা নিউ সাউথ ওয়েলস এর ডিপ্লোমা ডিগ্রি নিতে এবং অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস এর সার্টিফিকেট পাবে। এবার বাণিজ্য সংবাদ। অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস বোর্ডের শিক্ষা কার্যক্রম অনুসারে পাঠদানের লক্ষ্যে বাংলাদেশের সিডনি ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন করা হয়েছে। সকালে রাজধানীর বারিধারা স্কুলটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ আর জে থমাস, ব্যবস্থাপনা পরিচালক মাইনুল মৃধা বক্তব্য রাখেন। তারা স্কুলের প্রতিষ্ঠা লগ্নে ব্যাপক সাড়া পেয়ে এলাকাবাসী সহ অভিভাবকদের ধন্যবাদ জানান। এ সময় ভাইস চেয়ারম্যান, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। Today we've been very fortunate to have many visitors come to our school to see the wonderful things that Sydney International School does. We have the Australian curriculum with Australian owners, Australian administration, and we've brought all of our equipment from Australia so that we can guarantee that your child will get the absolutely best standard education which is available in this country. তিনি সকালে কেরানীগঞ্জের সিরাজনগর গ্রামে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেল ওপেন ডে অনুষ্ঠান। সকালে রাজধানীর বারিধারায় সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাসে ওপেন ডের এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা মাইনুল মৃধা বলেন, সিডনি ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা দিচ্ছে। স্কুলের শিক্ষার্থীদের জন্য এরই মধ্যে প্রযুক্তি সমৃদ্ধ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী আনা হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও অস্ট্রেলিয়া থেকে আসা শিক্ষকরাও অংশ নেন।
নিয়ে।